আসসালামু আলাইকুম দর্শক। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে মোশাররফ করিম এবং তার স্ত্রীকে কলকাতায় হেনস্থা করা হয়েছে। রিসেন্টলি বাংলাতে এক্সপ্রেসে দুর্দান্ত পারফর্ম করা এবং ছোট পর্দার জনপ্রিয় সুপারস্টার মোশাররফ করিম। মোশাররফ করিমের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, এই জনপ্রিয়তা অর্জন করতে মোশাররফ করিমকে যারা লাঞ্ছিত করলো তাদের হাজার বছর লেগে যাবে। একজন মোশাররফ করিম ১০০ বছরে বা ৫০ বছরে একজনই আসে। সেই মোশাররফ করিমকে কলকাতায় লাঞ্ছিত করা হলো স্ত্রীর সঙ্গে থাকা অবস্থায়। কলকাতায় মোশাররফ করিম এবং তার স্ত্রী একটি হোটেলে খাচ্ছিলেন। এই সময় আওয়ামী লীগ সমর্থিত কেউ এসে তাকে লাল বদন বলে গালিগালাজ করে এবং এক পর্যায়ে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। তারপরে হাতাহাতি পর্যায়ে চলে যায়। সেখান থেকে উপস্থিত কিছু মানুষ মোশাররফ করিমকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। এখন কথা হচ্ছে, ভাই তোরা তো পালায়ে গেছস, এইভাবেই বলতে হয়। আপনারা পালিয়ে গেছেন, পালিয়ে গিয়ে আরেক দেশে গিয়ে লাফালাফি করছেন। আপনাদের তো কলিজায় সাহস নাই দেশে থেকে কিছু করবার। যার কলিজায় সাহস নাই দেশে থেকে কিছু করবার, যার দেশ ছেড়ে, যার নিজের জন্মভূমি ছেড়ে পালিয়ে যেতে হয়, সে এত বড় বড় কথা বলে কি করে? খালেদা জিয়াকে তো আজীবন বন্দি রেখেছেন, তারপরেও তো সে দেশ ছেড়ে পালায় নাই। বিএনপির শত শত নেতা দেশ ছেড়ে পালায় নাই, দেশের মধ্যেই লুকায় ছিল। আপনারা তো পালাইছেন। একজন পলাতক আসামির মতো আপনাদের জীবন। আপনারা আসলে আসামি। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনাদের নামে মামলা আছে, আপনারা আসামি। একজন আসামির এত সাহস হয় থেকে? মানলাম আসামির সাহস হইল, কিন্তু আপনি কার সঙ্গে সেই সাহসটা দেখাচ্ছেন? আমাদের দেশের একজন স্বনামধন্য অভিনয় শিল্পী, যার এই দেশে এবং ওই দেশে সমান জনপ্রিয়তা, তার সঙ্গে এই দুর্ব্যবহার করে আপনাদের কি কোনো সুনাম হয়েছে? হয় নাই। বরঞ্চ আপনারা নিজেদেরই দুর্নাম করছেন। আজীবন নিজেদের বড়াই করছেন, আজীবন নিজেরা যা তাই বলতে হবে, তাই করতে হবে, এই টাইপের একটা স্ট্র্যাটেজি নিয়ে চলেছেন। জুলাই আন্দোলনে যেসব ছেলেপেলেরা জয়েন করেছে, যারা শহীদ হয়েছে, তারা মানে রাইট অর রং, সেটা একটা ভিন্ন জায়গা, ভিন্ন প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা বলতে পারেন যে মোশাররফ করিমের চোখে সেই সময় এই সমস্ত কিছু রং লেগেছে, তারপরে যে সমস্ত কিছু রং হয়েছে সেগুলো কি তার চোখে রং লাগে না? সেগুলো নিয়ে সে কারো কথা বলে না। দেখেন, ওইটা একটা এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল। এক্সট্রিমের চাইতেও যদি বেশি কিছু হয়, সেই পর্যায়ে চলে গিয়েছিল যখন মোশাররফ করিম সহ অনেক অভিনয় শিল্পী চুপ থাকতে পারে নাই। তারা তাদের বিবেকের কাছে দায়বদ্ধ হয়ে রাস্তায় নেমেছে, কথা বলেছে। পরে কি হয়েছে, তারপরের ঘটনাক্রমে হয়তো সে অনুতপ্ত হয়েছে, হয়তো অনুতপ্ত হয় নাই, বা সে ঠিক ছিল, সে ভুল ছিল, সে সঠিক ছিল, এগুলো পরের বিষয়। জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলনের কে নিয়ে যারা সহমত পোষণ করেছেন, তাদেরকে আপনারা যেখানে পাচ্ছেন সেখানেই হেনস্থা করছেন। এটা রাজনৈতিক একটা হামলা, প্রতি হামলা, মারামারি, রাজনৈতিক ভাবে এটা ডিল করে। কিন্তু রাজনৈতিক বিষয়টা কি করে আপনারা একজন অভিনয় শিল্পীর উপরে, একজন শিল্পীর উপরে চাপিয়ে দেন? একজন শিল্পীকে আপনাদের তৈরি করার ক্ষমতা আছে? একজন মোশাররফ করিম তৈরি করার ক্ষমতা কি আপনাদের আছে? এই শিল্পীরই তো পা চেটে চেটে আপনারা নিয়ে গেছেন। এই শিল্পীকেই আপনারা ব্যবহার করেছেন আপনাদের প্রচার প্রচারণায়। এই শিল্পী দিয়েই তো আপনাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছেন।
এই শিল্পীদের দিয়েই তো আপনারা আপনাদের রাজনৈতিক এজেন্ডা গুলো জনগণের কাছে পৌঁছে নিয়ে গেছেন, ভুলে গেছেন? আজকে এই শিল্পীকেই আপনারা যেভাবে অসম্মান করলেন, তার মানে শিল্পীর মান সম্মান আপনাদের কাছে কোনো ম্যাটার করে না। আপনাদের কাছে ম্যাটার করে আপনারা কি চান সেইটা বাস্তবায়ন করতে। আমি বলছি না যে শেখ হাসিনা যা করেছে তা সাংবিধানিকভাবে বা আইনগতভাবে কোনো ত্রুটি ছিল, কিন্তু শেখ হাসিনা যা করেছে সেটি মানবিক দৃষ্টিকোণ থেকে কি করেছে, কতটুকু করেছে, এগুলো আপনারা সবাই জানেন। চাই না শুইনাও আপনারা শেখ হাসিনার সাফাই গাইবেন, কারণ আপনারা আওয়ামী লীগ করেন, কারণ আপনারা আওয়ামী লীগার। আছে না যে নিজের ভাইয়ের 7 খুন মাফ হয় না, এরকম যে ছোট ভাইয়ের নামে বিচার দিতে আসছে, ভাই আপনার ছোট ভাই তো এলাকায় খুব ঝামেলা করে, যেখানে সেখানে যাইয়া মুখ লাগায়, যার তার গার্লফ্রেন্ড ধরে টান দেয়, যার তার বাড়িতে যেয়ে হানা দেয়, যার তার পকেটে হাত দেয়, আপনার ছোট ভাই একটু সামলান। তখন বড় ভাই বললো, আরে বেড়া তুই কে? আমার ছোট ভাই, ও যা করবে ওইটাই আইন, ও যা করবে ওইটাই সঠিক, ও যা করবে ওইটাই তোর মাইনে নিতে হবে, ও যা করবে ওইটাই তুই সাপোর্ট করবি। তুই আবার আসছিস আমার ছোট ভাইয়ের নামে বিচার দিতে? তুই আসছিস আমার ছোট ভাইয়ের ভুল ধরতে? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। এই যে যে অ্যাটিচিউডটা, এই অ্যাটিচিউডটা কিন্তু আমরা দীর্ঘদিন অবজার্ভ করে আসছি, গত 50টা বছর এই অ্যাটিচিউডটা অবজার্ভ করে আসছি। মুজিব সাহেবের আমল থেকে আওয়ামী লীগের কেউ যদি কোনো অপরাধ করে তাদের কোনো শাস্তি হইত না। এই যে অভিজিৎ হত্যা, বিচার কি হয়েছে? বিচার হয়েছে, রায়টা হয়েছে, কার্যকর হয়েছে। এই যে মানে এরকম বের করলে তো প্রচুর বের করা যাবে, তারপরেও এগুলো হচ্ছে গিয়ে রাজনৈতিক বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি বলতে চাই আমাদের দেশের একজন স্বনামধন্য অভিনয় শিল্পী, তাকে আপনারা বিদেশে বসে লাঞ্ছিত করলেন, এই সংবাদটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এতে করে কার সুনাম নষ্ট হলো? এতে করে কোন দেশের ভাবমূর্তি নষ্ট হলো? এতে করে আপনারা কি অর্জন করলেন? এতে করে আপনাদের কি ফায়দা হইল? বরঞ্চ আপনাদের জনপ্রিয়তা যে তলানিতে গিয়ে ঠেকেছিল, সেই তলানিতে যাওয়ার পরে এখন মানে মাটির ভিতরে ঢোকার রাস্তা খুঁজতেছে, যে এত নগণ্য এত জঘন্য হইতে পারে এই দলের কর্মীরা, এত নিকৃষ্ট হইতে পারে যে একজন অভিনয় শিল্পীকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে নিয়েছে। তাই দূর থেকে দুইটা কথা বলছস, বলে চলে গেছস, ইটস ওকে। তোর রাগ ছিল, তোর ক্ষোভ ছিল, তোর দলের কারণে নিয়ে কথা বল। মোশাররফ করিম তো শেখ হাসিনা নিয়ে কিছু বলে নাই, মোশাররফ করিম তো আওয়ামী লীগ নিয়েও কিছু বলে নাই। সে বলেছে ওই আন্দোলনের আগে পরে যেই সমস্ত নিরীহ মানুষজন মারা গেছে, যে সমস্ত নিরীহ মানুষজন অত্যাচারিত হয়েছে, যে সমস্ত নিরীহ মানুষজন আহত হয়েছে, তাদেরকে নিয়ে কথা বলছে। সে তো আওয়ামী লীগের পক্ষেও কিছু বলে নাই, বিপক্ষেও কিছু বলে নাই। তাকে নিয়ে তোমাদের কেন এত গাত্রদাহ? মানে এরকম একটা লোক নিয়ে যদি তোমাদের এরকম গাত্রদাহ হয়, তাহলে তোমাদেরকে নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে যে তোমরা কি করো সেটার পরিণতিও আমরা দেখেছি। আমরা আবরার হত্যা দেখেছি বুয়েটে, এরকম বহু পরিণতি আছে। বাংলাদেশের মানুষ তো হাফ ছেড়ে বাঁচছে, বাংলাদেশের মানুষ হাফ ছেড়ে বাঁচছে। যদি আওয়ামী লীগ বাংলাদেশে পুনরায় রাজনীতি করতে চায়, তাদেরকে সংশোধিত হয়ে আসতে হবে। শেখ হাসিনার যে মানসিকতা, এই যে রাজনৈতিক প্রতিহিংসার মানসিকতা, প্রতিহিংসার রাজনীতি দিয়ে
কখনোই মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। জোর করে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার খাটায়া কিছুদিন টিকা যায়, আজীবন মানুষের মনে টেকা যায় না। খুবই গর্হিত একটি কাজ হয়েছে, খুবই অন্যায় হয়েছে। খুব শিগগিরই যদি আওয়ামী লীগের উপর মহল থেকে এই বিষয়ে একটি বিবৃতি না দেয়, যদি ক্ষমা না চায়, তাহলে তাদের এই যে বললাম যেটুকুন জনপ্রিয়তা ছিল, অ্যাটলিস্ট মোশাররফ করিমের যারা ভক্ত তারা কোনো দিন আওয়ামী লীগে সিল মারতে পারবে না। যাই হোক, খারাপ লাগছে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছেন সেখানে মোশাররফ করিম। অবশ্যই খারাপ লাগার বিষয়। এটি যেন শেষ ঘটনা হয়, এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে।